থেকে অর্ডার করা পার্সেলটা আমার বাসায় আজকে নিয়ে আসা হয়েছে। তো আমি একটু খুলে দেখছি। আসলে দেখে মনে হয়েছিল যে অনেক বড় বা দেখতে অনেকটা খারাপ হবে না, ভালোই হবে। তো খুলে মনে হচ্ছিল যে না, বেটার যেভাবে আমি দেখেছিলাম অনলাইনে একদম সেম শোপিসটাই ওনারা আমাকে দিয়েছে। তো আমার ক্যাবিনেটের কর্নারে একটা গ্যাপ আছে, যে গ্যাপটাতে কিছু শোপিস রাখলে ভালো লাগবে, কিন্তু আমি দিয়েছিলাম বেডরুমে। পরে আবার এখান থেকে চেঞ্জ করে আমি ডাইনিং স্পেসে নিয়ে যাব। আপাতত এখানে রাখছি, দেখতে কেমন লাগে দেখার জন্য বা ভিডিওটা ধারণ করার জন্য। তো পার্সেলটা কেমন হলো বা শোপিসগুলো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর এটা আসলে ডাইনিং স্পেসের জন্য আমি নিয়েছি, বেডরুমের জন্য আপাতত বেডরুমে রেখেছি। এদিকে হচ্ছে আজকে সকালটা শুরু হয়েছে একদম সকালে 1 কাপ চা, একটু বিস্কিট আর হচ্ছে 1 মুঠো মুড়ি দিয়ে। তো এটা ছিল আজকে একদম নর্মাল একটা খাবার। তো খেয়ে দিয়ে আমি রান্নাঘরের কিছু টুকিটাকি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তো রান্নাঘরের কাজ বলতে রমজান মাসে যেই হালিম প্যাকেট এনেছিলাম, কিছু হালিম প্যাকেট আমার রয়ে যায়। তো সেই হালিম প্যাকেটগুলো দিয়ে আমি যেহেতু কোরবানি ঈদের পরপর সবার বাসায় কম বেশি মাংস আছে, তো আমি কিছু গরুর মাংস নিয়েছি। আর হচ্ছে হালিম প্যাকেটগুলোকে আমি প্রথমে হালিমগুলোকে একটু বলকেনে রেখে দিব, দেন ওইখানে হচ্ছে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে হালিম প্যাকেটে যে মশলা থাকে ওই মশলা দিয়ে কষিয়ে নিব। এদিকে হচ্ছে আদা রসুন লবণ হলুদ তেজপাতা সব উপকরণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে তারপরে হচ্ছে হালিম প্যাকেটগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে একটু মরিচ বাটা দিয়েছি, সেটা হচ্ছে কাঁচা মরিচ পিষে, দেন হচ্ছে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে ওই যে বললাম হালিম প্যাকেট রান্নার যেই মশলার প্যাকেটগুলো থাকে ওই মশলার প্যাকেটগুলো আমি হালিমের মাংসের সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। কষিয়ে দেন হচ্ছে আমি মাংস সিদ্ধ হলে, হালিমের ডালটা সিদ্ধ হলে দুটোকে একসাথে দিয়ে রান্না বসিয়ে দিব। আর এখানে হচ্ছে যেহেতু হালিম রান্না করছি, কিছু চিকেন ফ্রাইড মাংস ম্যারিনেট করে রাখার জন্য চিকেন এনেছিলাম। আসলে বাসায় বাচ্চারা অনেক পছন্দ করে চিকেনটা। তো মাঝে মাঝে হয় কি সবাই খেতে চাইলে আমি বাইরে থেকে এনে দিই। তো অনেক সময় হয় কি ওরা খেতেও চায় না বাইরের খাবারটা, যে চিকেন ফ্রাইডটা অন্তত খেতে চায় না। ওটা আমি ম্যাক্সিমাম হয়তো ভিডিও তেমন শেয়ার করা হয় না, বাট বাসায় আমি ওদেরকে চিকেন ফ্রাইডটা করে রাখি ম্যারিনেট করে, দেন যেদিন খেতে চাই সেদিনে ফ্রাই করে দিই। ওইদিকে চিকেন ফ্রাই তো এখন অনেকেই হোমমেড করেন, যেমন আমি বাসায় হোমমেড করছি। তো আমারটা হয় কি, যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক লোকজন থাকে বা গেস্ট থাকে সব সময়, তো আমার একটা মোরগে কখনো হয় না। একটা মোরগে আমি যদি চিকেন ফ্রাইয়ের জন্য মাংস কেটে নিই, সেক্ষেত্রে 8 পিসের বেশি হয় না। ছোট বড় বা একটা ফ্রমান সাইজ যখন করে ফেলি, তো সেক্ষেত্রে আমাকে 5-6টা এনে একসাথে ম্যারিনেট করে রাখলে হয় কি আমার টেনশন মুক্ত থাকা যায়। এতটুকুর জন্যই চিকেন ফ্রাইটা আমার ম্যারিনেট করে রাখা ওদের জন্য। তো সকল মশলাগুলো মিক্স করে নিলাম, পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা তারপর হচ্ছে জিরে বাটা সকল উপকরণ দিয়ে তো মাংসগুলোকে আমি মাঝে মাঝে একটু ছুরি দিয়ে এঁকে দিয়েছি বা কেটে দিয়েছিলাম, যেটা হচ্ছে মশলাগুলো একদম ভালোভাবে মিক্সড হওয়ার জন্য। তো ম্যারিনেট করে আমি এগুলো আজকে ফ্রিজে রেখে দিব। আর শুধু হালিম আর হচ্ছে দুপুরের খাবারটা সবার সাথে শেয়ার করবো। এদিকে হচ্ছে আমার বড় ছেলে লিওন হচ্ছে নিচে গিয়েছিল, ও ভ্যান থেকে একটা ব্যাংক এনেছিল। ওর হচ্ছে কি মাঝে মাঝে বাসায় এত কয়েন জমা হয়, তো কয়েনগুলো এখান থেকে ওখানে ছিটিয়ে ছিটিয়ে থাকে আর অনেক সময় পড়ে যায়। তো সেই জন্য ও একটা ব্যাংক কিনে এনেছিল আর আমাকে দেখাচ্ছিল যে আম্মু ব্যাংক নিয়ে এসেছি, কেমন হবে ব্যাংকটা। আসলে অনেক বড় একটা ব্যাংক কিনেছি, যেটা কয় বছরে ও ভরবে আমি জানি না। তারপরে যেহেতু ও কিনেছে আমি একটু সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম। ও কিনে আবার হচ্ছে কতগুলো কয়েন ওর কাছে জমা ছিল, সেই কয়েনগুলো হচ্ছে ও ব্যাংকে রাখছে। আর এত বড় ব্যাংক কিনেছে, আমি হাসতেছিলাম যে এত বড় ব্যাংক কিনেছ, সেই অনেক বছর লাগবে তোমার এই ব্যাংকটা ভরতে। তো যাই হোক শুক্রিয়া, যতটুকু পারে ও চেষ্টা করবে ব্যাংকটাকে পরিপূর্ণ করার, সেটা ওর উপর নির্ভর করবে। তো এদিকে হচ্ছে ও মনোযোগ সহকারে কয়েনগুলো ব্যাংকে রাখছে। আর আমি বললাম যে তুমি প্রতিদিন যদি 20 টাকা করে কয়েন বা 20 টাকা রেখে দাও তাহলে তো তোমার মোটামুটি হয়ে যাবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে হচ্ছে দুপুরে খাবারটা রেডি করছি আর হচ্ছে সবার কাছে শেয়ার করছি। এটা ছিল আমাদের দেশের মেদ মাছ বলতে এটাকে ঘুংরা মাছ বা মোছনা মাছ বলে, জানি না সবাই এই মাছকে কি নামে চিনেন, কারণ এক এক ডিস্ট্রিক্টে মাছের নাম এক এক রকম বা এক এক ডিস্ট্রিক্টে এক এক নামে মাছগুলো পরিচিত। তো আমি যে কয়টা নাম জানি, যেমন মেদ মাছ ঘুংরা মাছ মোছনা মাছ, এই 3টা নামে আমি অন্তত
চিনি বা 3 কাটা মাছ, 4টা নাম। তো এদিকে হচ্ছে মাছটাকে ভালোভাবে মশলা কষিয়ে দেন হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিলাম, আর হচ্ছে মাছটা বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে মোরগের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে একটু গুলা মাছ দিয়ে আলু দিয়ে, এটা হচ্ছে 3 কাটা মাছ বা ট্যাংরা মাছ এই ধরনের মাছ, আর হচ্ছে ডালের চচ্চড়ি করছি। তো আজকের রান্নাটা হয়েছিল কি একদম তাড়াহুড়ো করে রান্না করেছি, যে প্রথম থেকে সবার সাথে শেয়ার করব সেভাবে পারছিলাম না। একদম শর্টকাট তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মাছটাকে ভালোভাবে কষিয়ে মেদ মাছটাকে তারপর হচ্ছে পরিমাণ মতো একটা পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে মসুর ডালটাকেও আমি ওভাবে কষিয়ে লবণ, হলুদ, মরিচ, তেল, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে টমেটো, পোড়া মরিচ এগুলো দিয়ে তারপর হচ্ছে লাস্টে বাগার দিয়ে দিব। আর ছিল বেগুন ভাজিটা একদম খাওয়ার আগে আমি ভাজি করে নিব, তাতে করে গরম বা ক্রিস্পি থাকবে। আর ডালের চচ্চড়িটাও আমি বাগার দিয়ে দিব। তো সবকিছু মিলিয়ে ছোটখাটো রান্না বা সকালের আয়োজন সবকিছু আমি সবার সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন হলো, শর্টকাট ব্লগ বা শর্টকাট রান্নাবান্না সকল কিছু আপনাদের সাথে শেয়ার করা ভালো মন্দ মিলিয়ে। তো সবকিছুর জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী যদি ভুল ত্রুটি থাকে। আল্লাহ হাফেজ।